আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প ইচ্ছে হলেও। গল্পটি তাহলে শুরু করি। 6 বছরের পল্টু এখন রাতে পিসির সাথেই শোয়। বড্ড ঠান্ডা পড়েছে আজ। চাঁচের বাড়ির সরু সরু ফুটো দিয়ে ঠান্ডা বাতাস কাঁপিয়ে দিচ্ছে যেন তাকে। অনেক পুরনো ছেঁড়া কম্বলটা পিসির গা থেকে একটু টেনে নিজের গায়ে ভালো করে জড়াতে গিয়ে ফ্যাঁস করে আরও ছিঁড়ে গেল কিছুটা। অমনি পিসি ঘুম জড়ানো চোখে চেঁচিয়ে ওঠে, দিলি দিলি তো, বলেই গুম করে একটা কিল বসায় পল্টুর ছোট্ট পিঠে। ব্যথায় কুঁকড়ে যায় সে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে আপনা আপনি। ভয়ে বিছানার একধারে ছিটকে সরে যায় পল্টু। সেখান থেকে আর চোখে ভীষণ অভিমানে পিসির দিকে তাকায়। পিসি বিরক্তি ভরে কম্বলের ছেঁড়া জায়গাটা ভালো করে দেখে কিভাবে আবার সেলাই করবে ভেবে নিয়ে রাগত স্বরে বলল, আমার হয়েছে যত জ্বালা, বলে ছেঁড়া কম্বল টেনে গায়ে দিয়ে আবার শুয়ে পড়ল। মা মরে যাবার পরে পিসি পল্টুর দেখাশোনা করে। পল্টুকে ভালো যে বাসে না পিসি তা নয়, কিন্তু অবিবাহিত বয়স্ক পিসি এখন সবসময় কেন যে খুব রেগে থাকে সে জানে না। তার খুব রাগ হয় মায়ের উপরে। পল্টুকে একা রেখে কেন চলে গেল মা? পিসি খোঁড়া মানুষ, এক পা টেনে টেনে কোনো মতে হাঁটে। সারাদিন পিসি খোঁড়া পা টেনে টেনে কোনো মতে ঘরের সব কাজ করে। তারপর বারান্দায় বসে ঠোঙা বানায় আর দিন রাত চেঁচিয়ে মাকে গাল দেয়। আবাগির বেটি 7 সকালে মরে সারা বাড়ি আমার ঘাড়ে তুলে দিয়ে গেল, এবারে খেটে খেটে কে মরবে? এইটুকু বলে কিছুক্ষণ চুপ করে নিজেই নিজের দিকে আঙুল দেখিয়ে উত্তর দেয়, এই ক্ষান্ত দাসী। এই শীতের দিনগুলোতে কেক কারখানার পাশ দিয়ে গেলেই উঁচু পাঁচিল টপকে কেকের গন্ধ ছড়িয়ে পড়ে আশেপাশে। পল্টুর নাক টেনে গন্ধ নেয়। জিভে কতদিন জল চলে এসেছে সেই গন্ধতে। বাবা বলে গেছে আজ রাতে ফিরবে না। সারা রাত আজ কাজ হবে কেকের কারখানায়। কাল কারখানা থেকে যে ভাঙা কেক পায় তাই আনবে। এই কেকের জন্য পল্টু অপেক্ষা করে সারাটা দিন। পল্টু বুঝেছে তার মানে কাল কেক খাবার দিন। আবার আগের বছরের মতো সেই লোকটা কাল আসবে। বেশ মজাদার ম্যাজিক জানে লোকটা। লাল টুপি পরা, সাদা দাড়ি, ঢোলা জামা গায়ে, অদ্ভুত দেখতে। যতক্ষণ লোকটা বিকেলে মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকে বিশাল বড় ঝোলা কাঁধে, ততক্ষণ সে দূর থেকে দেখে লোকটাকে। ভীষণ অবাক হয় পল্টু। লোকটা বাচ্চাদের ডেকে ডেকে কত কিছু দেয়। ওরা যা চাইছিল টুপটাপ করে লোকটা হাসি মুখে গিলি গিলি ফু বলে কেমন বের করে দিচ্ছিল ঝোলা থেকে। মনে মনে পল্টু ভাবে সেও যা চায় তাই পাবে। পল্টুর সত্যি খুব লোভ লাগছিল বেলুনগুলো দেখে। বেলুনগুলো কি দারুণ! আকাশের দিকে উড়ে যেতে চায় সব সময়, নিচে নামতেই চায় না। মনে মনে ভাবে, ইস, এমন একটা বেলুন যদি সে পেত। কিন্তু ছোট্ট পল্টু কাছে গিয়ে চাইতেই সাহসই পায় না যে। কিন্তু অবাক কাণ্ড, লোকটা চলে যাবার সময় তাকে দেখতে পেয়ে তার কাছে এসে ঝুলি থেকে অনেকগুলো লজেন্স বের করে দিয়েছিল তাকে। তারপর পল্টুর হাতে যেই একটা হাওয়াই বেলুন দিয়েছিল, ভীষণ খুশিতে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল তার। একগাল হেসে বেলুনটার সুতোটা মুঠোয় ধরে সে সোজা মায়ের কাছে দৌড়ে গিয়েছিল। মা আর পিসি তখন ঠোঙা বানাচ্ছিল উঠোনে। মাকে পিছন দিয়ে জড়িয়ে ধরে জিজ্ঞেস করেছিল, ওই যে লাল টুপি পরা সাদা দাড়ির বুড়ো লোকটা কে মা? মা ছেলের হাতে বেলুন দেখে বুঝতে পেরে হাসতে হাসতে বলেছিল, ও তো ম্যাজিক দাদু, প্রত্যেক বছর আসে। যেসব ছোট ছেলেরা শান্ত ছেলে হয়ে থাকে, মায়ের কথা শুনে তারা যা চায় তাই দেয়। ছোট্ট মাথাটা একদিকে কাত করে পল্টু ভীষণ অবাক হয়ে টেনে টেনে জিজ্ঞাসা করেছিল, যা চাইবে তাই দেবে? ছেলের গালটা টিপে দিয়ে মা হেসে বলেছিল, হ্যাঁ সোনা, কিন্তু মায়ের কথাটা শুনতে হবে তবেই। আমি শুনি না তো, তাই না মা? বলে খুশি মনে হাতের বেলুনটা মাকে দিতে গিয়ে মা ঠিক করে ধরতে পারার আগেই কি করে যেন হাত থেকে ছেড়ে হাওয়ায় দুলতে দুলতে আকাশের দিকে চলে গেল বেলুনটা।
সেদিকে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলেছিল পল্টু। কিছুক্ষণ পরে আর দেখতে পায়নি সে বেলুনটাকে। সেদিন মায়ের উপরে খুব রাগ হয়েছিল তার। কেন ঠিক করে ধরেনি বেলুনের সুতোটা? মা আদর করে কাছে টানলেও যায়নি সে। অত সুন্দর বেলুন সে কি আর কখনো পাবে? মা যদিও বলেছিল আবার পরের বছর ম্যাজিক দাদু দেবে সোনা, তবুও ছোট ছেলেটা মুখ ফুলিয়েছিল অনেকক্ষণ। আজ এই মুহূর্তে বিছানার এক কোণে ঠান্ডায় কুঁকড়ে শুয়ে শুয়ে সেই কথা মনে পড়তে চোখ মুছল পল্টু। তার এখন মনে হয় মা যদি আর একটাবার ফিরে আসে তাহলে আর কখনো বেলুন উড়িয়ে দিলেও মায়ের উপরে রেগে যাবে না সে কোনো মতেই। সেদিন রাতে পেট যন্ত্রণার জন্য মা হাসপাতালে ভর্তি হতে যাবার আগে মাকে ছেড়ে থাকতে হবে শুনে পল্টু কাঁদছিল তখন তার মাথায় মুখে হাত বুলিয়ে দিয়ে মা বলেছিল, এই পাগলা, কদিন পরেই ফিরে আসবো তো। কেমন কাঁদে দেখো। কাঁদে না বাপ আমার, শান্ত হয়ে থাকবি, পিসির কথা শুনবি। হ্যাঁ, সে তো সব কথা শুনেছিল পিসির, শান্তও হয়েছিল, একটুও পিসিকে জ্বালায়নি। তাহলে মার এলো না কেন? শুনেছে মায়ের পেটের মধ্যে কি ফোঁড়া হয়েছিল যেন, সেটা ফেটেই মাটা নাকি মরে গেছে তার। পিসিকে জিজ্ঞেস করলে চোখ মুছতে মুছতে পিসি বলে আকাশে তারা হয়ে গেছে নাকি তার মা। বলেই আবার নিজের দুঃখে মাথা চাপড়িয়ে মাকে সেই সঙ্গে গাল দিতে থাকে পিসি। পল্টু মাঝে মাঝেই ভাবে, তাকে যে মা বলল চলে আসবে ঠিক, কেন এলো না তাহলে? অবাক হয় সে। মা, তার মা, অত আদর ভালোবাসা সব নিয়ে তাকে না বলে কই আকাশে কি করে চলে যায়? এটা তার মাথায় কিছুতেই আসে না। একবারও কি পল্টুকে মনে পড়ে না তার? চোখের কোণটা ভিজে উঠল পল্টুর। এমন সময় ঘুমের ঘোরে পিসি হাত বাড়িয়ে, ও খোকা, কাছে আয় বাপ, বলে তাকে খাটের কোণ থেকে টেনে নিজের কোলের কাছে নিল। পিসির পাশে শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে ম্যাজিক দাদুর সাথে কাল দেখা হবে ভেবে ঠোঁটের কোণে হঠাৎ হাসির ছোঁয়া খেলে গেল তার। এবারে পল্টু পিসির আরও কোল ঘেঁষে শুয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। আজ বিকাল থেকেই পল্টু মোড়ের মাথায়। এতক্ষণে কেক নিয়ে বাবা কারখানা থেকে ফিরে এসেছে বাড়িতে, কিন্তু কেক খাবার জন্য তার একটুও বাড়ি যেতে ইচ্ছে করছে না এখন। আজ কেক কারখানার পাশ দিয়ে যাওয়ার সময় অন্য দিনের মতো কেকের সুগন্ধে পল্টুর জিভে জলও আসেনি। আজ অধীর আগ্রহে সে তাকিয়ে থাকে অনেক ছেলে মেয়ে ঘিরে থাকা সেই ম্যাজিক দাদুর দিকে। কিন্তু আজ বেলুনের দিকেও তার বিশেষ মন নেই। আজকের দিনে অন্য কিছুর জন্য সে অপেক্ষা করেছে অনেক দিন ধরে, কিন্তু না, এখন সময় হয়নি। পল্টু এখন যাবে না ম্যাজিক দাদুর কাছে। ওই ছেলে মেয়েগুলো পল্টুর সাথে তেমন মিশতে চায় না। অন্যদিন বিকেলে মাঠে এলেও ওরা খেলে না পল্টুর সাথে। পল্টুর ছেঁড়া রংচটা সোয়েটার দেখে ওরা মুখ কুঁচকায়, কেমন সন্দেহের চোখে দেখে পল্টুকে। চুল উস্কো খুস্কো, নাকে শুকনো সর্দির দাগ, খড়িকাটা গাওয়ালা ছোট ছেলেটাকে তারা মোটেই সুনজরে দেখে না। পল্টুও পারতপক্ষে এড়িয়ে চলে ওদের। একটু পরে সন্ধ্যা হয়। ম্যাজিক দাদুর চারপাশ ফাঁকা দেখে পল্টু এগোয় 1 পা 2 পা করে। ম্যাজিক দাদু বুঝতে পেরে তাকে ইশারায় কাছে ডাকলেন। এবারে বুক টিপটিপানিটা যেন একটু কমল মনে হয়। কাছে যেতে তার রুক্ষ চুলটা হাত দিয়ে আরও এলোমেলো করে দিয়ে ম্যাজিক দাদুটা বললেন, তোমার কি চাই খোকা? পল্টু ঢোক গেলে লোভী চোখে একবার বেলুনের দিকে তাকিয়ে মস্ত বড় ঝোলার দিকে তাকায়। মা বলেছিল, শান্ত হয়ে থাকলে যা চাইবে তাই পাবে সে। লোকটি হেসে তার হাতে দুটো বেলুন দিয়ে আবার বললেন, বলো খোকা, আর কি চাই? টুপি, বল, চকোলেট, কেক? পল্টু এবারে চোখে মুখে বিশ্বাস আর মনে জোর এনে মৃদু স্বরে বলল, আমার মা আছে ঝোলায়, মাকে দেবে? ম্যাজিক দাদু প্রথমে বুঝতে পারলেন না যেন, পর মুহূর্তে ব্যাপারটা বুঝে স্তব্ধ হয়ে গেলেন ছোট্ট ছেলেটার নিষ্পাপ চাওয়া দেখে। কিছুক্ষণ তাকিয়ে দেখলেন ছোট্ট মাহারা ছেলেটির বিশ্বাস ভরা আকুল বড় বড় চোখ দুটোর দিকে। চোখের কোণটা জ্বালা করে উঠল তার।
কিছু বলতে গিয়েও গলার কাছে বাষ্প জমে গেল যেন। কিচ্ছু বলতে পারলেন না যা তিনি। শেষে পল্টুর হাতে বাকি হাওয়াই বেলুনগুলো দিয়ে পল্টুর গালটা টিপে দিয়ে ঝোলা নিয়ে তাড়াতাড়ি পিছন ফিরে নিজের রাস্তায় ফিরে যেতে গিয়ে লাল জামার হাতে চোখ মুছলেন। এই প্রথম বুঝি তিনি কোনো বাচ্চার ইচ্ছে পূরণ করতে পারলেন না। পল্টু নিজেও ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকলো ম্যাজিক দাদুর চলে যাওয়ার পথের দিকে। ভীষণ কষ্ট হচ্ছে তার। সে বুঝে উঠতে পারল না মাকে ফিরে পেতে চাইতে দাদুটা হঠাৎ চলে গেল কেন। সে যে এই দিনটার জন্যই অপেক্ষা করেছিল ভীষণভাবে। সে ভেবেছিল ম্যাজিক দাদু অবশ্যই তার মাকে ফিরিয়ে দিতে পারবে। হঠাৎ যেন কিভাবে সব বুঝতে পেরে চোখ ফেটে জল চলে এলো তার। তাহলে মাকে দেখতে পাওয়ার, মায়ের কাছে যাওয়ার আর কোনো আশা নেই? কিছুক্ষণ অন্ধকারে ওইখানে বসে একা একা কাঁদার পর আকাশের দিকে একটা উজ্জ্বল তারার দিকে তাকিয়ে পল্টুর ছোট মন কি বুঝল কে জানে, ছেড়ে দিল তার প্রাণাধিক প্রিয় বেলুনগুলো। মা না আসতে পারুক তার কাছে, কিন্তু তার ছোঁয়া বেলুনগুলো অন্তত যাক তার মায়ের তারার দেশে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে ঝুম্পা মণ্ডল, পাঠে জয়তী। ধন্যবাদ।